আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা তো আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা দুপুরে রান্নাবান্না কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে মাছ, এদিকে তেলাপিয়া মাছ এইভাবে তেলে ভেজে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে রান্না করব। আর বন্ধুরা, এদিকে আমরা ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করছি। ছড়া তরকারি আমার প্রিয় তরকারি বন্ধুরা। ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর এদিকে ডাল বসাচ্ছি। আর এদিকে আমাদের পিয়া পটল ভাজি করতেছে। আর এদিকে আমাদের কীর্তি। কীর্তি, তুমি কিছু বলো দর্শককে। আমাদের কীর্তি আর আমাদের মোমো ঘুমাইতে আছে খাওয়া খাইয়া। আর আমাদের কীর্তি এদিকে আছে। কীর্তি, এই কীর্তি, কীর্তি। আর আমাদের আব্দুল দেখেন এখনো ঘুমাইতে আছে। দিনের একটা বাজতে আছে, একটু পরে একটা বাজবে। এই বাবা, তুমি এখনো ঘুমাইতে আছো? আব্দুল চোখটা ডরলো না বাবা? আব্দুলের শরীরটা তো অসুস্থ, তাই আব্দুলে ঘুমাইতে আছে বন্ধুরা। আব্দুলের তো জানেন আপনারা, আব্দুলের একটা চোখ অনেক বড় সমস্যা হয়ে গেছে। ডাক্তারের যে সময় আমরা এই অপারেশন করতে বলছে, আমরা ওই সময় মতো অপারেশন করতে পারি নাই। তাই আব্দুলের চোখটা, ডাইন চোখটা পুরো নষ্ট হয়ে গেছে। আর ওই চোখটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা আবার আরও কিছু পরীক্ষা করছি। পরীক্ষার পরে দেখছে যে বাকি চোখটাও, বাম চোখটাও নষ্ট হয়ে যাওয়ার পথে। এই অবস্থা আর কি বন্ধুরা। আমরা ভাগ্যটাই অনেক খারাপ, দুর্ভাগ্য আমাদের কপালে। আমার ছেলেটার দুইটা চোখে নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এমন সময় এরকম ভাগ্য আল্লাহ কেউ কপালে না দেখ। আমার ভাগ্যটা এত খারাপ, কারণ আমি নিজে মা বাপ হইয়াও আমার ছেলের চোখটা অপারেশন করতে পারি নাই সময় মতো। আপনারা জানেনই, আমি আমার ছেলেটারে বিদেশ পাঠাইতে যাইয়া দুই দিকে আমি অনেক টাকা লস খাইছি। 7 লাখ টাকার মতো আমি ঋণে আছি। এই জন্যেই আমি আমার ছেলেটার ওই ঋণগুলো এখনও পরিশোধ করতে পারি নাই। তাই এখন এই ছেলেটার সময় মতো আমি আর চোখটা অপারেশন করতে পারছি না, যার জন্যে আমার ছেলেটার চোখটা নষ্ট হয়ে গেছে, বাকি চোখটাও নষ্ট হওয়ার পথে। তো এখন টাকা পয়সা যদি ম্যানেজ করতে পারি তো দুইটা চোখে অপারেশন করাবো আর কি বন্ধুরা। দুইটা চোখ, একটা চোখ 2.5 লাখ লাগে, আর একটা চোখ 1 লাখের মতো খরচ হবে। থাকা খাওয়া সিট ভাড়া খরচ সব মিলাইয়া 4 লাখ, 4.5 লাখ টাকার মতো খরচ যাবে আর কি। তো বন্ধুরা, আপনারা দোয়া করবেন আর কি আমাদের আব্দুলের জন্যে, তার চোখগুলো যাতে ভালো হয়ে যায়, আল্লাহ ভালো করে দেয়। তো আপনারা আমাদের আব্দুলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আর বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনাদের কাছে আমি এইটুকুই চাইছিলাম বন্ধুরা, আপনারা বেশি বেশি লাইক দিবেন আমাদের ভিডিওতে। আপনারা জানেন আমার ভিডিওটা চুরি হয়ে গেছে, আমি বড় ভিডিও ছাড়তে পারি না। আমার হাতে বড় ভিডিও ছাড়ার মতো কোনো মোবাইল নাই বন্ধুরা, তাই আমি কোনো বড় ভিডিও করতে পারি না। এখন আমি আর কি, এর জন্যে আমি ডেলি কোনো বড় ভিডিওই ছাড়তে পারি না। তাই বন্ধুরা, সময় হলে আমি রোজ প্রতিদিন আমি বড় ভিডিও ছাড়বো বন্ধুরা, আমার যদি হাতে মোবাইল আসে। না তো এখন আমরা সকালে ঘরটার গুছানি হয়ে গেছে। তো আমার ছেলে দোকান থেকে এসে ঘুমাইতে আছে। আর এখানে আমরা ঘরটার গুছানি হয়ে গেছে। আর আমাদের রাহান আছে এদিকে বসে আছে।
আর এখন আমাদের আদা গাছটা অনেক বড় হয়েছে, পাতাগুলো ভেঙে গেছে। এই আমাদের মোমো খাওয়া খাইছে, খাওয়া খাইয়ে ঘুমাইতেছে কিভাবে দেখেন। এই মোমো, মোমো, এই মোমো, নিশার ঘুম। মোমো, এই মোমো, না ঘুম ভাঙবে না, ঘুমাইতে আছে, ঘুমাইতে আছে, ঘুমের শেষ নাই। তো বন্ধুরা, আছি অনেক টেনশনে। বন্ধুরা আমাদের এদিকে কয়টা বাজি করতেছে, পেঁয়াজ দিছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিছে, আর হলুদ দিছে, মরিচ দিছে, লবণ নেই। তো বন্ধুরা, আছি অনেক টেনশনে। একটা ছেলের দুইটা চোখে যদি নষ্ট হইয়া যায়, তাহলে একজন মা বাবার কি অবস্থা হয় সেটা আপনারাই বুঝেন ভালো। আপনারাই বুঝতে পারেন বন্ধুরা, কেমন কষ্টের ভিতরে যে আমরা আছি, যে আমার ছেলেটা চোখগুলা নষ্ট হয়ে গেছে, আমাদের ভিতরে যে কি অবস্থা হইতেছে আমরাই জানি। তো বন্ধুরা, আমার ছেলে এত সুন্দর হাসি খুশি একটা জীবন, তার পড়াটাও এখন বন্ধ। সামনে তার পাইবে পরীক্ষাটাও মনে হয় দিতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নেই। যে অপারেশন করতে নিয়ে যাইলে তারপরে তো মনে হয় না যে পরীক্ষা দিতে পারবো। পড়াটাও নষ্ট হয়ে গেছে বন্ধুরা। এত সুন্দর হাসি খুশি একটা জীবন, যে এরকম একটা ছেলের দুইটা চোখে যদি নষ্ট হয়ে যায় তো কী হয়, ছেলেটার জীবনটাও কী হইব, আমরা জীবনটাও কি পর্যন্ত কষ্টের ভিতরে যাইতেছে যে আমরাই বুঝি। বন্ধুরা, আপনারা দোয়া করবেন, আপনার দোয়া চাই। আর মানুষে কিছু তো আশা নিয়ে একটা ভিডিও করে, তো আপনারা বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, এইটুকু আপনাদের কাছে চাওয়া। তাহলে বন্ধুরা, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।